আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো কেমন করে ঘরেই আপনারা মাত্র কয়েক মিনিটে মানে 5 মিনিটেরও কম সময়ে ঝটপট একদম দোকানের মতো কেনা কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারেন। দুধ জাল দিয়ে ঘন করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। আর এইটার টেস্ট দোকানের থেকে কেনা কনডেন্স মিল্কের থেকে অনেক অনেক গুণ বেশি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ছোট্ট কড়াইয়ে 1.5 কাপ মানে 3/4 কাপ চিনি নিব। এর সাথে সিকি কাপ মানে 1/4 কাপ পানি দিব। দিয়ে এখন এটাকে আমি একটু গরম করে চিনিটাকে গলায় নেব। পানিটা ফুটে না উঠলে অসুবিধা নাই, গরম হয়ে চিনিটা গলে গেলেই হইল। তো আমি জাল দিয়ে চিনিটা গলায় নিলাম। দেখেন ফুটে উঠে নাই, জাস্ট একটু গরম হয়েছে। গরম হলে চিনিটা গলে যায়, মিশে গেলেই হলো পানির সাথে। এখন এইটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করা যায়, আমি এখানে ব্যবহার করতেছি স্টারশিপ ব্র্যান্ডেরটা, কারণ এটা 500 গ্রামের দাম অন্য যে কোনো গুঁড়া দুধের থেকে 100 টাকা কম। ফুল ক্রিম গুঁড়া দুধ হইতে হবে, এটা ফুল ক্রিমেরটার দাম অন্য যে কোনো ব্র্যান্ড থেকে 100 টাকা কম। আমি ফৈনি মানুষ, কম দামেরটাই ব্যবহার করতেছি, একই টেস্ট আসবে। এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। এই 1-1.5 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর কেউ যদি এই কনডেন্স মিল্কটাকে একটু বেশি ক্রিমি করতে চান, মানে বেকিংয়ের জন্য ব্যবহার করতে চান, তাহলে পারলে এর মধ্যে 1 টেবিল চামচ বাটার মিক্স করে দিয়েন। আর যদি রান্নায় কিংবা চায়ে ব্যবহার করতে চান তাহলে আর বাটার দেওয়ার দরকার নাই। কিন্তু বেকিং করতে চাইলে 1 টেবিল চামচ বাটার দিলে খুব ভালো হয়। তো আমি এটা 1 মিনিট ব্লেন্ড করে নিলাম। 1 মিনিটেরও একটু কম সময়, অতক্ষণ লাগে না। যাই হোক, ভালো মতো মিশে গেলেই হলো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কত ঘন এবং কত সুন্দর ক্রিমি টেক্সচার আসছে। এটা দোকানের কেনা কনডেন্স মিল্কের থেকেও অনেক ভালো হয়েছে এটা। এখন আপনাদের আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। তো সব চেঁচে পুচে নিয়ে নিলাম। এই হলো আমার কনডেন্স মিল্ক। মাত্র কয়েক মিনিট, 5 মিনিটেরও কম সময়ে, 1.5-2 মিনিট লাগে পানিতে চিনিটা গলায় নিতে। একটু গরম হলেই চিনিটা মিলে যায়। আর 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে গেল। আমি স্টারশিপ গুঁড়া দুধ দিয়ে বানালাম দেখে স্টারশিপের ডাব্বাটাই দিলাম, যে ওদের কনডেন্স মিল্কটাই দেখাচ্ছি আপনাদেরকে। খালি খেয়াল রাখবেন দুধটা যাতে ফুল ক্রিম গুঁড়া দুধ হয়, তাইলেই যথেষ্ট। যে কোনো কাজের জন্য, কোনো ডেজার্ট বানাইতে, কোনো কিছু করার জন্য, চা কফির জন্য যদি কনডেন্স মিল্ক দরকার হয়, হাতের কাছে দোকানে না পান, ঝটপট বানিয়ে নিতে পারেন। রেশিওটা ঠিক রাখবেন, তাইলে আপনি একদম এইরকম ঘনত্ব পাবেন। দুধ জাল দেওয়ার ঝামেলা নাই, গ্যাসও পুড়বে না অত। অনেক সময় আমরা দুধ জাল দিয়ে শুকাই করি, ওর থেকে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। এবং সাধারণত বাংলাদেশের কনডেন্স মিল্কগুলো কিন্তু এইভাবেই তৈরি হয় ফ্যাক্টরিতে। কারণ দুধ জাল দিয়ে কমায় ঘন করে কনডেন্স মিল্ক করতে যা খরচ হবে, এই গ্যাসের খরচ উঠবে না 1 ডাব্বা কনডেন্স মিল্ক বেচে। তো কোনো ডেজার্ট বানানোর জন্য কিংবা কোনো কিছুর জন্য যদি কনডেন্স মিল্ক দরকার হয় কোনো রেসিপিতে, ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। চা কফির সাথেও তামা করে খায় ফেলাইতে পারবেন। ঝটপট তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।